ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ হায়াতুন নবী আছেন মদিনায় কত আশিক রাসূল ওই রওজায় আসে যায় সদা মন আছে ব্যাকুল হয়ে কবে যে যাব মদিনায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন ও নবী আপনার দেখা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ধন্য গো আমিনা বিবি ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ আহলান সাহলান আমির হিজবুল্লাহ আগমন মুজাদ্দিদ জামানের আগমন প্রধান অতিথির আগমন নারায়ে তাকবীর সারসিনা দরবার শরীফ সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসালে সওয়াব মাহফিল ইসালে সওয়াব মাহফিল সারসিনা দরবার শরীফ আমির হিজবুল্লাহর আগমন মুজাদ্দিদ জামানের আগমন নারায়ে তাকবীর সারসিনা দরবার শরীফ সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা যে যেখানে আছেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এখনো যারা রয়েছেন মেহেরবানি করে মাঠে এসে কাতারবন্দি হন আমিরের শরিয়াত আমিরের তরিকাত মুজাদ্দিদ জামান আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা মঞ্চে তাশরীফ নিচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভাইরা সকলে চলে আসেন যে যেখানে আছেন মেহেরবানি করে সকলেই মাঠে চলে আসেন আমরা পিছে যাই এই নারায়ে তাকবীর আমির হিজবুল্লাহ হযরত
ছবি তুলেন না, কেউ ছবি তুলবেন না। একমাত্র সাংবাদিক ভাইরা যদি থাকেন আপনাদেরকে সময় দেওয়া হবে, আপনারা সময় মতো ছবি তুলবেন, কিন্তু এছাড়া কেউ মোবাইলে ছবি তুলবেন না। এই ফাঁকে গায়ে গায়ে কাতার মিলিয়ে নেন, কাতার মিলিয়ে নেন। কোন কাতারে ফাঁকা থাকলে পিছন থেকে লোকেশন বসে পড়ুন। কেমন কি দাড়ি, কেমন দাড়ি রাখা, দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি, ফরজ। সবার ওয়াফুল্লাহ, দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করো। তাই পেয়ারে হাজির, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন কোনো ভাই আজকে মধ্যে আছেন কিনা রসুল সাল্লামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন? দয়া করে সে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত নামান। আবার বলছি, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন কোনো ভাই আজকে এই মধ্যে আছেন কিনা রসুল সাল্লামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন? দয়া করে সে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কথা বন্ধ করুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কথা বন্ধ করুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। জানলা দাঁড়িয়েছেন, তা বসবেন না, জানলা দাঁড়িয়েছেন, বসবেন না। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, আমি অনুরোধ করছি। বাবা, ভাগ্য সবসময় ফিরে আসে না, ভাগ্য সবসময় ফিরে আসে না। অনুরোধ করছি, থাকলে দাঁড়ান। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, বল আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। জানলা দাঁড়িয়েছে তারা ভাগ্যবান। তারা কি? তারা কি? হাসর হবে কার সাথে? রসুল পাক সাথে। বল আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। রসুলের সাথে আমার হাসর হোক, এটা কি মনে চায় না? বাবা, কৃষি আশায় বসে আছো, অনুরোধ করছি থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, কাজে লাগবে। বাবা, ধরাকে সারা মনে করো না। এই দিন না, সময় কিন্তু আসছে, কঠিন সময় আসছে। আর কেউ আছে থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। নাই কেউ, আর কেউ নাই। দোয়া করুন, খাস করে দোয়া করুন। আজকে দাঁড়িয়েছে, বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লজ্জাকে বাদ দিয়ে রসুল সাল্লামকে মহাব্বত করে রসুল পাকের নমুনায় চেহারা করার জন্য ওয়াদা করছে। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের চেহারায় আল্লাহ নূর দিয়ে। বলো আমিন, বলো আমিন, বলো আমিন। সবাই বসুন, দর্শক। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। মোবাইল বন্ধ করো, আদৌ কথা শেখ হয়ে একটু কাজে আসবে। ফটো কি জায়গা আছে? কি কি সব চুপচাপ নিষ্প্রয়োজনে সাংবাদিক হয়, প্রয়োজনে ফটো উঠে, তাদের এক কথা। আমার ফটো উঠছে, কি হয়েছে কিনা প্রথম শেষ করে দিচ্ছে। এখন হালা হালার মতো আমি নেই, এখন যা ইচ্ছে তাই করছে। এখন আইসে ইসলামী দল চাইছে সব, বারবার নিষেধ করার কারণ হচ্ছে। এমনি নিষেধ করে নাকি? পেয়ারে হাজির, এই মজলিস কি আমলের মজলিস না বেআমলের মজলিস? শেখার মজলিস না না শেখার মজলিস? কোনটা? বুঝে কাজ করতে হবে। কোথায় আসছি, কেন আসছি, কাজ কি আমার এখানে? এক কাজ ঢুকবে, আর বের হয়ে যাবে, এই জন্য আসছি নাকি আমরা এখানে? যাই হোক, তাই পেয়ারে হাজির, রসুল সাল্লামকে মহাব্বত করতে হবে। কাকে? ওর কাকে?
রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। রসুল মাধ্যম, তিনি ওসিলা হচ্ছেন। আর রসুল সালামকে মহাব্বত করতে হলে হক্কানি আলেমের ইত্তেবা করতে হবে। কোন আলেম? বলো কোন আলেম? প্যারে হাজিন, তাই কথা হলো এই, রসুল সালামকে মহাব্বত করতে হবে, রসুল সালামকে ভালোবাসতে হবে, সুন্নাত তরিকা আমল করতে হবে। কি সুন্নাত তরিকা আমল করা দরকার আছে কি নাই? কি আছে কি নাই? এই মাথায় গোল টুপি দেওয়া কি? লম্বানের সাথে গোল জামা গায়ে দেওয়া কি? নেকামল না বদামল? নামাজ পড়া কি আমল? রোজা রাখা, পর্দা করা, পাঁচত নামাজ, জুমার নামাজ ঠিক মতো আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ির খাবেন না, বিড়ির খাওয়া বক্ত তাহরিম, বারবার কা হারামের গুনাহ। সুদ খাবেন না, সুদের ৭৩ গুনাহ। কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে দেখা করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিওয়াল মোরতাসি কিলাও ভিন্নার উভয় জাহান্নাম। সিনেমা, বাস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নিষ্পোষা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, জিরাকুল ব্যবহার করবেন, গিবা শিকায়ত করবেন না, হিংসা করবেন না। হযরত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, আমার প্যারে হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর। আজকে এই পবিত্র এই রবিবার মাসে মিলাদুন নবী উপলক্ষে আজকে আজরাতুল মসজিদে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর, বলে আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিনদার মুসলমান এই পবিত্র দিনের মজলিসে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর, বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, আজকে দিনী মাহফিল আসার উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য, দুনিয়া বিক্রম করার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, একটা রসুলকে পাওয়ার উদ্দেশ্য। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? যা কিছু আলোচনা হয়েছে তাহলে খেয়াল করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দেবেন। প্যারে হাজির, কথা সংক্ষেপ রাত্র অধিক হয়েছে। কথা হলো, এই বর্তমান যুগে আমলের সংখ্যা বেশি না বেআমলের সংখ্যা বেশি? কারণ আমরা আজকে এই মিলাদুন নবী উপলক্ষে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। এখানে ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হবে, আমরা শুনব, আবার সেই অনুযায়ী আমরা আমল করবো, জীবনকে গঠন করব। আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মুসলমান, আমাদের কৃষ্টি কালচার রয়েছে, আমাদের আকীদা রয়েছে, আমাদের আমল রয়েছে। সবদিকে খেয়াল করে যে আমলকে ঠিক করে আল্লাহওয়ালা হয়ে যদি বিদায় হওয়ার চেষ্টা করতে। শুধু ওয়াজ শুনলাম, এক কানে ঢুকলো, আর কান থেকে বের হয়ে গেল, এই জন্য আমরা ওয়াজ নসিহত নয়, এটা জীবন বৃথা হয়, সময় নষ্ট। যাই হোক, কারণ আজকে বাংলার জমিন, আজকে বেদিনের সয়লাভ। এখানে আমাদের আমলকে আমরা আজকে দিন দিন বিদায় হতে চলছে। বেদিনের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করতে চলেছি। আমরা বিজাতিদের লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, তাল চলনে, চেয়ার সুরাতে আমরা নিজেদের গৌরব করে বসে আছি। খেয়াল করতে হবে, আমরা দাবি করি মুসলমান, আমাকে দেখাবে খ্রিস্টানের মতো নাকি? কথা বলেন। আমি দাবি করি কি? এত আসতে বলেন নাকি? অন্য জাতি আবার আমরা কি দাবি করি? দেখাবে কার মতো? কিসের মতো? না খ্রিস্টানের মতো, ইহুদির মতো, নাসারার মতো? খেয়াল রাখতে হবে।
এটা খেয়াল রাখতে হবে। আমি কি বলি কি করি, হয়েছি মুসলমান দেখতে দেখা আমার খ্রিস্টানের মতো। আমাদের লেবাস পোশাক এমনই হয়েছে যে কে মুসলমান কে খ্রিস্টান কেউ ঠিক পাওয়া যাচ্ছে না, এরকম অনেক আছে কি নাই? কিন্তু আমার রসুলের আদর্শ রেখে রসুলকে আমাকে এই শিক্ষা দিয়ে গেল। বিজাতির মতো তাদের পোশাক পরিধান করবে, তোমার তাদের আমল গ্রহণ করবে, তাদের আকীদা গ্রহণ করবে, এটা কি রসুলের বাণী? আজকে যেহেতু রসুলের বিজাতির উপলক্ষে সে খেয়াল করতে হবে যে আমরা রসুলের উম্মত, ঠিক আমাদের আমল রসুলের পাকের নমুনা। কাকের বাচ্চা কবুতরের মতো, কিসের মতো? কাকের মতো। আমরা উম্মত কার? রসুলের। দেখাবে খ্রিস্টানের মতো, খ্রিস্টানের মতো খেয়াল রাখতে হবে। যেহেতু একটা জিনিস আমাদের দেখলেই যেন বুঝতে পারে যে এই লোকটা মুসলমান, দেখলেই যে বুঝতে পারে যে এই লোকটা মুসলমান, আমার লেবাসে পোশাকে, আমার চেহারা সুরাতে, আমার আখলাক চরিত্রে, আমার আকীদা আমলে প্রমাণ করতে হবে যে আমার দেখে মনে হয় এই লোকটা মুসলমান। কিন্তু আমরা এর থেকে অনেক পিছনে সরে যাচ্ছি, দিন দিন সরে যাচ্ছি। যেহেতু আমাদের এক সময় বিয়েতে সায়লাভ ছিল, আউলিয়া কেবার মদিনায় দিন তারা আবাদ করেছে, এদেশে মুসলমানের শিক্ষা দিয়েছে, মুসলমান বানিয়েছে, হাতে ধরে 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 তাদেরকে মুসলমান শিক্ষা দিয়েছে, লেবাস পোশাক আমল আকলাক চাল চলতে সব শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান বানিয়েছে। আবার সেই দিন আস্তে আস্তে আবার শেষ হওয়ার পথে। আজকে আমরা ভুলে যাচ্ছি তাদেরকে। কিন্তু কথা হলো আমরা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন রসুলের আদর্শ থেকে বিচ্যুতি না হই। আমরা যে হুজুরের আদর্শ আমরা গ্রহণ করে যদি বিদায় হতে পারি, তার আমল নিয়ে আমরা বিদায় হতে পারি, তার আখলাক নিয়ে আমরা বিদায় হতে পারি, তার চরিত্র নিয়ে বিদায় হতে পারি, সব দিক খেয়াল করে আল্লাহকে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে খাঁটি আল্লাহ উম্মত করে উম্মত করে আপনার খাঁটি প্যারা বান্দা করে আমাকে দুনিয়া থেকে নিয়ে নেবেন। এই ফরিয়াদ কি করা যাবে? যাবে। সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু কখন যে আল্লাহ কবুল করবেন আল্লাহ হাতে বলা যায় না। আপনি চেষ্টা করবেন, প্রত্যেক নামাজের পর আপনি বলবেন সিরাতুল মুস্তাকিম আল্লাহ তৌফিক দান করেন, এটি বলতে হবে। তো যাই হোক, আপনার মসজিদে অনেক হয়েছে, অনেক শুনেছি, কিন্তু আজকে আমরা এখান থেকে বিদায় হব। আমাদের এই শপথ পরেই বিদায় হতে হবে। আমরা বিদায় হব যে আমরা এখান থেকে আগামী দিন যতদিন দুনিয়ায় বাঁচব, ততদিন আমরা রসুলের আদর্শ মোতাবেক যেন আমরা আমল করতে পারি, তাদের রসুলের আদর্শ আখলাক চরিত্র গ্রহণ করতে পারি, রসুলের লেবাস পোশাক গ্রহণ করতে পারি, তার আকীদাতে গ্রহণ করতে পারি। সব দিক করে আল্লাহ কাছে ফরিয়াদ করে এখান থেকে বের হতে হবে। কি পারবেন? কি পারবেন? কে কে পারবেন না? তো হাত তুলুন তো। সবাই পারবেন তো? আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, হেদায়েত কখন হবে বলা যায় না, কখন আমার কিসমত উন্মুক্ত হবে বলা যায় না। আশায় থাকো, কাজে আসবে। আশায় থাকো, কাজে আসবে। হাজার বিপদের ভিতরেও হয়তো আমাদের কিসমত খুলতে পারে। কি পারে না? এই আশায় থাকো। যেহেতু আমাদের সবসময় ক্ষেত্রে আমাদের খাঁটি মুসলমান হয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে। খাঁটি মুসলমান হয় দুনিয়া থেকে বিদায় হতে পারি। খাঁটি মুসলমান এটা এক জিনিস, আর খাঁটি মুসলমান আরেক জিনিস। নাকেশ মুসলমান, খাঁটি মুসলমান আরেক জিনিস। মুসলমান হলাম, হয়ে গেল না, তা না। আমলদার মুসলমান, এটা খেয়াল রাখতে হবে, যেটা আল্লাহ পছন্দ করেন, আমার রসুল যারা পছন্দ করেন, ঠিক সেরকম খাঁটি মুসলমান হয়ে যেন আমরা বিদায় আল্লাহ সেই তৌফিক আমাকে দান করেন। তাই আশা করি আপনারা যদি খেয়াল করে আপনারা আমল করবেন, চেষ্টা করবেন। লেবাস হবে রসুল পাকের নমুনা হবে। কার নমুনায়? লেবাস কার নমুনা? রসুল পাকের নমুনা। যেহেতু একটা কথা হলো, এই একটা ছাগল একটা ভেড়া, ছাগলের চামড়াটা
খুলে বের করেন, আর ভেড়া চামড়া বের করেন। এখন ভেড়া চামড়া ছাগল লাগাই দেন, ছাগলের চামড়া ভেড়া লেগে দেন। এখন আমরা বলবো কোনটা? কি ভেড়ারে ছাগল বলবো না ভেড়াই বলবো? কি ভেড়া হলে কী হবে? ছাগলের চামড়া লাগাইলাম ভেড়ায়, ভেড়া চামড়া লাগাইলাম ছাগলে। আমি কোনটা কি বলবো? আমি ছাগলের বলবো ভেড়া, ভেড়ার বলবো ছাগল। এইটা হবে না? এখন কথা হলো এই যে আমার লেবাস, আমার পোশাক, আমার চাষ, আমার চেহারা, সব কিছু হবে রসুল বাগের নমুনায়। বাবা এমন পোশাক পড়ো না তোমাকে এহুদি বললে খেয়াল কাজে তুমি এহুদি শব্দ, অথবা একটা খ্রিস্টান, তুই এরকম যদি সন্ধিয়ান না হয়, তোমাকে দেখা সাথে বলতে হবে হায় এটা মুসলমান। যেহেতু বাইরে গেলে পরে, বাইরের দেশে গেলে পরে দেখা যায় সব এক, কি বাঙালি কান আর বেবাঙালি কান, অমুক যান সমুক কান, কি মুসলমান কি খ্রিস্টান এহুদি, সব এক লেবাস। ওখানে সবাই এক আছে, কিন্তু ব্যক্তিগত মুসলমানের অবস্থা এক হবে না। তার লেবাসের মধ্যে পার্থক্য হবে, তার চেহারা ছোঁয়াতে পার্থক্য হবে, তার আমলে পার্থক্য হবে। বিজেপির আমল আর আমাদের আমলকে এক? বলো এক? এক নয় বাবা, ভুলে যেও না। অনেক সাধনার পরে আজকে আমরা এই মুসলমান হয়ে দেশে আসি, অনেক সাধনার পরে। ভুলে যেও না, পাঁচতলা বাড়ি থাকবে না কিন্তু, বলে দিলাম। পাঁচতলা বাড়ি থাকবে না, ভুলে যাওয়া, পাঁচতলা শেষ হয়ে যাবে কিন্তু। অনেক কষ্টের সাধনায় দেশ। আজকে আমরা মুসলমান বলে দাবি করছি, মুসলমান বলে আমরা চলছি, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা পর্দা করছি, রসুলের হুকুম, আল্লাহর হুকুমকে আমল করছি। এই সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। বাবা আল্লাহ যেন আবার আরেকদিন মুখ ফিরিয়ে না যায়, আল্লাহ চেহারা অন্যদিকে ফিরে না যায়, এমন আমল করো না। আল্লাহকে ফরিয়াদ করো, আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার খাঁটি মুসলমান হয়ে যেন এই আপনার জমিনের জন্য থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। এটা কঠিন জিনিস, কিন্তু অত্যন্ত কঠিন জিনিস, কিন্তু বুঝবেন দিন। আমি ইঙ্গিত দিয়ে কথা বলে গেলাম, বুঝবেন যে আমরা কোথায় যাচ্ছি, আমরা একদিন বুঝবেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে সবাইকে, সমস্ত মুসলমান ভাইকে আল্লাহ হেফাজত করেন। যাই হোক, আর কথা হলো আপনারা হক্কানি আলেমের সোহবাতে থাকার চেষ্টা করবেন, হক্কানি আলেমের সোহবাতে থাকার চেষ্টা করবেন। ফাসেক আলেমের ইত্তেবা নয়, ফাসেক আলেমের ইত্তেবা নয়, হক্কানি আলেমের ইত্তেবা। কথা ভালো করে খেয়াল করবেন, কে হক্কানি কে হবে এটা পরে অনেক দূরের কথা, অনেক ব্যাপার। এটা আপনারা নিজে বুঝে নেবেন, কাকে হক্কানি বলে কাকে হক্কানি বলে না। এবং সবচেয়ে বড় কথা হলো রসুলের সুন্নাত অনুযায়ী আমল করা, আল্লাহ হুকুম আমল করা, এটি খেয়াল রাখা। আপনার সেই হক্কানি আলেমের সোহবত থাকার চেষ্টা করবেন। কিন্তু সোহবত ছাড়া কিছু হয় না, সোহবত ছাড়া কিছু, সোহবত সবচেয়ে বড় জিনিস। যত কেতাব পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, যাই পড়েন, আপনার সোহবত যদি ভালো না হয় কোনো কাজে আসবে না। সোহবত ভালো হবে, সবটাই কাজে আসবে। সোহবতকে ভালো করতে হবে আগে, সোহবত যদি ভালো হয় আপনার আমল ভালো হবে। তাই আশা করি এটি খেয়াল করে কাজ করবেন। আর এই হক্কানি আলেম করার জন্যই আমাদের হযরত পীর সালাতুল্লাহ আলাইহি, আবুজা মোহাম্মদ সালাতুল্লাহ আলাইহি 1965 একটা মাদ্রাসা করলেন, যার নাম হলো দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? বলো কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসাও করেছেন দাদা হযরত রহমতুল্লাহ আলাইহি, 4,500 বলে দেশে আলিয়া মাদ্রাসা করেছেন এই হক্কানি আলেম করার জন্য। সুন্নাত তরিকা ভিত্তি করে এই প্রচেষ্টাগুলো হয়েছিল। আস্তে আস্তে দিন দিন অবক্ষয়ের পথে আবার হযরত পীর সালাতুল্লাহ আলাইহি, আবুজা মোহাম্মদ সালাতুল্লাহ আলাইহি 1965 আবার আরেকটা মাদ্রাসা করলেন, দিনিয়া মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন, সুন্নাতের ভিত্তিতে হচ্ছে, চলছে। সমস্ত পীর ভাইকে আমি বলছি, অনুরোধ করছি, আপনার এই মাদ্রাসা দিকে আপনারা খেয়াল রাখবেন। আর যেখানে আলিয়া মাদ্রাসা আছে সেখানে সেই মাদ্রাসাগুলো সুন্নাত তরিকার মাদ্রাসা চলে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। অন্যদিকে আপনারা দিনী মাদ্রাসা করবেন, সেদিকে আপনারা খেয়াল রাখবেন।
যেহেতু আপনার পীর আপনাদের জন্য ভবিষ্যৎ রেখে গেল এই দিনিয়া মাদ্রাসা, আপনাদের ছেলে ফেলে আপনাদের আওলাদ ফন্দ এদেরকে আপনারা এই সময় মাদ্রাসা দিয়ে তাদের হককে নিয়ে আলেম করতে পারে, এই জন্যই মাদ্রাসা করা। আশা করি আপনার মাদ্রাসার দিকে আপনার খেয়াল রাখবেন, যেখানে তার সুযোগ হয় এই মাদ্রাসা করার চেষ্টা করবেন। বোর্ড রয়েছে, বোর্ডের যে নিয়ম আছে সেটা করার চেষ্টা করবেন। যাই হোক, তাই বেশি কথা নয়, আপনারা নিয়মিত আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ ভালো করেন। সত্যিকার জন্য মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া বিদায় দিন। খাঁটি মুসলমান যেন মরতে পারে, খেয়াল রাখবেন। দ্বিতীয়ত আরেকটা কথা হলে এখানে বলা হয়েছে আপনার কেউ মোবাইল উঠাবেন না, ছবি তুলবেন না। অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, বিনা প্রয়োজনে ছবি তোলা কি জায়েজ আছে? জায়েজ আছে? আইনের ন্যাক কাজ করতে গেলেন, খারাপ করতে যান, আপনার কী হলো? আইনের সব কয় করতে গেলেন, গুণা ভরে নিয়ে গেলেন, কী লাভ হলো আপনার? সাংবাদিক হয়, সে না তার বিশেষ প্রয়োজন রয়েছে, সে নিতে পারে, তাদের ব্যাপার এটা আপনার আমার ব্যাপার না। এই জন্য সবগুলো খেয়াল রাখবে যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা খেয়াল করে সেইভাবে চলার চেষ্টা করবে। এটা বালাটা আম হয়েছে, এটা বালার মতো একটা জিনিস, এটা আম, এর থেকে বাঁচার চেষ্টা করবে। আপনারা যেহেতু অনেকে অনেক সেই জ্ঞান নাই, কি ভালো কি মন্দ এই জ্ঞান নাই বিধে আপনারা করতেন। যাই হোক, আলমরা বলতেছে, আপনারা শোনার চেষ্টা করবেন। যতটুকু ওয়াজ হচ্ছে 3 দিন যাওয়া হয়েছে, আপনারা সেই খেয়াল রাখবেন, আমল করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দেন। আর আমরা আসুন একবার তওবা ইস্তিগফার করে নিন, খালেস তওবা করুন। গা হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তিগফার করে নিন, খালেস তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, সিনেমা বাজকর থিয়েটার যাত্রা মিছিয়ার দেখেছি, দাড়ি কামিয়েছি, দাড়ি ছেড়েছি। আজকে আল্লাহ দরবার খাঁটি তওবা করবো, জীবনে গুনার কাজ করবো না। কি তওবা করা যাবে? খালেস তওবা করবো। আর তার নূতন দ্বারা বয়স হতে চান, এর সাথে বয়স হয় না। জানলার নূতন দ্বারা বয়স হতে চান, এর সাথে বয়স হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি বরহাত মোহাম্মদ মুহিবুল্লাহকে, जिनके पीर मुहद्दिस ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद सालेह साहिब रहमतुल्लाह अलैह जिस तरीका नक्शबंदिया, चिश्तिया, कादिया, मुजद्दिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। दोषी अल्लाहुम्मा सल्ली अलैहि। যারা নূতন যারা বয়স হবেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ির খাবেন না, বিড়ির খাওয়া বস্তু তাহরিম, বারবার একটা হারামের গুনাহ। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ। কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে দেখা করা।
ঘোষ খাবেন না, ঘোষ দেবেন না, রাশিয়াল মোর্তাফি কিলাও ভিন্নার উভয় জাহান্নাম। সিনেমা, বাস্তব, থিয়েটার, যাত্রা, ভিসিআর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নিষ্পেষা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, নিরাকুল ব্যবহার করবেন, গিবা শিকায়ত করবেন না, হিংসা করবেন না। আমাদের দোষী পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ ঈশা নামাজের বাদ 100 বার পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, রাসূল পাকের জিয়ারত নসিব হয়ে যেতে পারে। আর ফজরের বাদ এই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতিহি আশ-শাইখ আল-খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে আল-আউলিয়া আল-কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। এই দুরূদ শরীফ ফজরের বাদ 100 বার পড়বেন। আর নবী ইসমাতে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাবি মুখ থেকে টেনে ডান কাপ থেকে ইলামত আকবার মকাম পেশানি উপর দিয়ে বাম দিকে কলম করে ইল্লাল্লাহ বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম কোনো স্টিক পাক লাভ পাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, কোনো সুস্থান নয়। স্বাভাবিক আল্লাহ জিকির করবেন। নিয়ত করেন আমি আমার কলমের মতো অভ্যাস, আমার কলম হযরত পীর সাহেবের কলমের ছিলায় আল্লাহ তরফ মতো অভ্যাস। আল্লাহ তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকিরের ফয়েজ আমার কলম এসে আল্লাহর মোহাব্বত ও মারফতের নূর মালুম। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহ কথা খেয়াল করতে বালিশের দিন আর মোহাব্বতে এই বেজে করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নবী ইসবাত জিকির পেটতহ মগরের বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত। আওয়াবিন পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর সাবধানী করবেন। তারপর নিয়ত বললাম, নিয়ত করে যারা নূতন যারা বয়াত হলেন তারা 300 বার করে এই নবী ইসবাত করবেন। আস্তে আস্তে 200 করে বাড়িয়ে নেবেন, 500, 700, 900 বাড়তে হবে। আর যারা নূতন যারা বয়াত হলেন তারা আপনার 4 তরিকার 7 নিয়ে নেবেন।
4 থেকে 7 এর 24 পৃষ্ঠার নিয়ম সব লেখা আছে এবং সমস্ত বইটি পাবেন, বিশেষ করে 32 পৃষ্ঠা ভালো করে দেখবেন, আমল করার চেষ্টা করবেন। আর যারা নূতন যারা বয়স হলেন, আপনার সাপ্তাহিক তালিম জলসা, মাসিক তালিম জলসা আপনার শরীর থাকবেন, সাপ্তাহিক তালিম মাসিক তালিম শরীর থাকবেন। আর আপনার এই যারা তরিকার বস করতেছেন, আপনারা যারা উপরের দিকে আছেন, একটা কিতাব রয়েছে মিনহাজুল রসুল, কষ্টিপত্রের মোমেন, মজবুদ্দিন নিসারিয়া, তালিম মারফত, সাদা, এই বইগুলো আপনারা ভালো করে পড়বেন, দেখবেন, আবার সেটা আমল করার চেষ্টা করবেন। আর সার্সিয়াতে বছরে 3টা মাহফিল হয়, সার্সিয়াতে বছরে 3টা মাহফিল হয়। অগ্রাম মাসে 14, 15, 16, মাঘে হয় 16, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন, ঈশা সাহ মাহফিল। আপনাদের সবাই দাওয়াত, আপনার সার্সিনা মাহফিলে যাবেন। সার্সিনা মানসা লিল্লামণি প্রায় 3,000 উপরে ছাত্র লিখে তার পড়াশোনা করছে, বছর প্রায় 4.5 লাগে। আপনার সাহায্য করে থাকলে আপনার সেটি খেয়াল রাখবেন, দোয়া করে আল্লাহ পাক এই প্রতিষ্ঠান দিন যারা তাই বলো আমি। মসজিদ মিনারা কাজ চলছে, দোয়া করে আল্লাহ সমস্ত কাজ হলো আসলে আল্লাহ কবুল করেন, বলো আমি। ধন্য গো আমিনা বিবি, ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। سيدي يا حبيب الله পবিত্র এই মাহে রমজানে মোরা সালাম জানাই ওই মদিনার পানে। দেখা নবী সপনে মিনতি আপনার চরণে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিব ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ। মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা। হাসরে উঠিব একা সেথায় পাই যেন ও নবী আপনার দেখা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম صل وسلم دائما ابدا على نبيك وحبيبك خير الخلق كلهم. بلغ الله